আবির, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। ছবি স্লোগান দিচ্ছেন তারা জাস্টিস ফর আরজি করে নিয়ে, যে ছবি নবান্নতেও ঢোকার সময় লক্ষ্য করতে পারা গিয়েছিল, একই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। ইতিমধ্যে বাসটিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার যে গলি তার সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের যারা রয়েছেন তারা তাদেরকে নিয়ে হেঁটে মুখ্যমন্ত্রীর বাড়ির বাসভবনস্থিত যে অফিসে বৈঠক হবে সেখানে তাদেরকে নিয়ে যাবেন। একে একে যে সমস্ত চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা যারা বৈঠকে যোগ দেওয়ার জন্য এসছেন তারা বাস থেকে নামতে শুরু করে দিয়েছেন এবং তুমি ছবিটা দেখতে পাচ্ছ, একে একে তারা ভেতরে প্রবেশ করছেন। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক বেশ কয়েকজন এখানে হাজির রয়েছেন এবং পুলিশের একাধিক ব্যক্তি যারা হাজির রয়েছেন, তারা গোটাটা তাদের সঙ্গে রয়েছেন এবং তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে নবান্নতেও বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য তারা এসেছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না সেই কারণে তারা বৈঠকে তারা যোগ দেননি। এবং আজকে সকালবেলা থেকে যে ছবি উঠে আসে আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পৌঁছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা সরকারের সাথে আলোচনায় বসতে রাজি। সরকারকে তারা মেল পাঠায়, পাল্টা ইমেলে রাজ্য সরকার জানায় যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হবে। আমরা শুরুতেই বলেছিলাম যে বৈঠক 7টা নাগাদ শুরু হবে, একেবারে 7টা নাগাদ বৈঠক শুরু হবার কথা। অনিকেত মাহাতো, তাকে আমরা দেখছি তিনি একেবারে সামনে রয়েছেন, তার সঙ্গে বাকি যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে কথা বলছেন। তবে বাসের মধ্যে যে স্লোগান ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার সময়, সেই ধরনের স্লোগান এখনো পর্যন্ত নেই। এই বৈঠকের ক্ষেত্রে রাজ্য সরকারের কি অবস্থান হতে চলেছে তার একটা হাত সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন। বিভিন্ন অভিযোগ তারা রাখতেই পারেন, কিন্তু যে অভিযোগ এসছে সেই অভিযোগের তদন্ত রাজ্য সরকার করবে, তার আগে কাউকে দোষী বলে ঘোষণা করে দেওয়া যায় না। দ্বিতীয়ত পরিকাঠামোগত ও নিরাপত্তাগত যে বিভিন্ন বিষয়, সে বিষয় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে দেখার কাজ শুরু হয়ে গেছে। সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে বৈঠক ভেতরে শুরু হতে চলেছে, মনে করা হচ্ছে যে 5 দফা দাবির কথা তারা বলেছেন, রাজ্য সরকার তাদের নিজেদের অবস্থানে অনড় থেকেও তাদের সঙ্গে কথা বলে সদর্থক ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় সেই সংক্রান্ত ইঙ্গিতই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই বৈঠকে দেওয়া হবে। এই মুহূর্তে একে একে প্রায় সমস্ত যারা জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা প্রায় নেমে এসছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকে তারা ভেতরে চলে যাবেন এবং সেখানেই তাদের যে বৈঠক 7টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হতে চলেছে।